নমস্কার। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটাই যে ইংরেজির 2025 এবং বাংলার 1431 সাল অনুযায়ী হনুমান জয়ন্তী ঠিক কবে পড়ছে, পঞ্জিকা অনুযায়ী হনুমান জয়ন্তী কবে পালন করতে হবে এবং আপনি আপনার বাড়িতে কিভাবে সঠিক নিয়মে সঠিক মন্ত্র উচ্চারণ সহযোগে সঠিক পুজো পদ্ধতি মেনে কিভাবে হনুমানজির পুজো করবেন, মহিলারা কিভাবে হনুমানজির পুজো করতে পারবেন, আদৌ পারবেন কিনা, যদি হয় তাহলে সেটা কিভাবে সম্ভব, এছাড়াও হনুমানজির সঠিক নৈবেদ্য কী, ওনার ভোগে কি কি নিবেদন করা হয় ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর আজকে আমি ধাপে ধাপে আলোচনা করব। তাহলে সব তথ্য সঠিকভাবে জানতে আজকের এই এপিসোড আপনাকে শেষ অবধি দেখতেই হবে। তাহলে শুরু করা যাক। পুজোর দিন পালনীয় কয়েকটি বিশেষ নিয়ম। প্রথমত, হনুমানজি হলেন ব্রহ্মচারী, তাই তার পুজোর সময় ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। 2, এই দিন খুব ভোরে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে পারলে খুবই ভালো। হনুমানজির মন্ত্র জপের জন্য সবথেকে উপযুক্ত দিন হলো মঙ্গলবার এবং শনিবার। হনুমানজির পুজো সবসময় পূর্ব দিকে মুখ করে বসে করতে হয়, অর্থাৎ পুজো যিনি করছেন তার সামনে হনুমানজির মূর্তি পশ্চিম মুখ করে স্থাপন করতে হবে। হনুমানজি পরম রাম ভক্ত, তাই এই দিন হনুমানজির পাশাপাশি ভগবান শ্রীরামচন্দ্র ও সীতা মায়ের নাম গান করলেও হনুমানজির আশীর্বাদ লাভ করা যায়। এই দিন কোনো ঝগড়া বিবাদ কিংবা কাউকে কোনো কটু মন্তব্য করা উচিত নয়। হনুমানজির পুজোয় কোনো চরণামৃত ব্যবহার করা হয় না। হনুমানজির কোনো ভাঙা বা খণ্ডিত মূর্তি ব্যবহার করা উচিত নয়। ঘরে যদি হনুমানজির কোনো ছেঁড়া ফাটা ছবি থাকে তাহলে শীঘ্রই তা সরিয়ে ফেলতে হবে। এই দিন কোনো আমিষ খাবার, সেদ্ধ চাল, মুসুর ডাল, পুঁই শাক, পেঁয়াজ, রসুন ইত্যাদি গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং সেই সঙ্গে মদ্যপান ও ধূমপান করাও নিষিদ্ধ। হনুমানজির পুজো সবসময় শান্ত মনে ও চিন্তামুক্ত হয়ে করতে হয়, অর্থাৎ পূর্ণ একাগ্রতার সাথে হনুমানজির পুজো করা আবশ্যক। এবার হলো এনার প্রিয় ফুল। যে কোনো লাল ফুল, বিশেষ করে লাল জবা, সেই সঙ্গে গাঁদা ফুল, মালা, তুলসী পাতা, বেলপাতা। হনুমানজির প্রিয় নৈবেদ্য বা ভোগ হলো আখের গুড়, ভেজানো ছোলা, কাঁঠালি কলা, ছাতু এবং লাড্ডু। নৈবেদ্য এবং পানীয় জলের ওপর অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে এবং সেই সঙ্গে যদি আপনি আরতি করতে চান এই দিন, তাহলে আরতির দ্রব্য হিসেবে লাগবে পঞ্চপ্রদীপ, কর্পূরদীপ, ধূপ, জলশঙ্খ, বস্ত্র, চন্দন লাগানো একটি ফুল এবং চামর অথবা অভাবে পাখা। পুষ্পপাত্রের মধ্যে যা থাকবে লাল জবা ফুল, গাঁদা ফুল, মালা, তুলসী পাতা, বেলপাতা, লাল চন্দন, সাদা চন্দন, এছাড়া সেই সঙ্গে লাগবে একটি পতাকা। এবার প্রথমে কোনো কাঠের সিংহাসন বা চৌকি নিয়ে নিতে হবে, যার ওপর ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। এর ওপর পেতে দিতে হবে লাল বা কমলা রঙের কোনো আসন। তার উপর স্থাপন করতে হবে হনুমানজির কোনো ছবি বা মূর্তি। হনুমানজির পুজোয় ঘর স্থাপন না করলেও চলে। হনুমানজির ডান দিকে অর্থাৎ পূজকের বাঁ দিকে জ্বলবে প্রদীপ, সর্ষের তেলের বা তিল তেলের। হনুমানজির বাঁ দিকে অর্থাৎ পূজকের ডান দিকে জ্বলবে ধূপ ধুনো। এছাড়া পূজকের সামনে থাকবে তামার কোষাকুষি, তামার কুণ্ড, তেপার উপর বসানো জলশঙ্খ। পূজকের ডান দিকে থাকবে পুষ্পপাত্র, আরতির সামগ্রী এবং বাঁ দিকে থাকবে ঘণ্টা। নৈবেদ্য থাকবে হনুমানজির বাঁ দিকে, সামনে অথবা ডান দিকে। এছাড়া পতাকা স্থাপন করতে হবে যেখানে হনুমানজির ছবি বা মূর্তি আছে, যেখানে স্থাপন করা হয়েছে তার আশেপাশে অথবা পুজোর সিংহাসনের আশেপাশে। আর যদি তা সম্ভব না হয় তাহলে হনুমান মন্দিরে দান করাও যেতে পারে। পুজোর সব কিছু জোগাড় হয়ে গেলে তারপর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে আরম্ভ করতে হবে হনুমানজির পুজো। প্রথমে আচমন করতে হবে, হাত দিয়ে কোষা থেকে কুশি করে 1 বিন্দু জল নিজের ডান হাতের মাঝখানে নিয়ে ওম বিষ্ণু মন্ত্র পড়ে জলটা পান করতে হবে। এই কাজ মোট 3 বার করতে হবে। হয়ে গেলে তারপর আবার একটুখানি জল নিয়ে ডান হাতটা ধুয়ে সাইডে ফেলে দিতে হবে। এরপর হাত জোড় করে প্রণাম করতে হবে। ও মহাপবিত্র পবিত্র বা সর্বহস্তাঙ্গত কপিপা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি। এরপর কোষাকুষির জলে নিজের অনামিকা আঙুল স্পর্শ করে বা অঙ্কুশ মুদ্রা দ্বারা স্পর্শ করে বলবেন ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এরপর হাতে একটা ফুল নেবেন, নিয়ে বলবেন এইতে গন্ধে পুষ্পে ওং হ্রিং আধার সপ্তায় কমলা আসনায় নম। এই বলে ফুলটা যে পুজোর যে আসনে বসে পুজো করছেন সেই আসনের উপর দেবেন। তারপর সেই আসনটাকে ডান হাত দিয়ে স্পর্শ করে পাঠ করবেন অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলম ছন্দ কর্মদেবতা আশ্রম বেশনে বিনিয়োগ। এরপর হাত জোর করে বলবেন ওম পৃথিবীতয়া ধৃতালোকা দেবী তং বিষ্ণুনাথ ধৃত তঞ্চধারায় মানিত্যং পবিত্রং ক্রুচ্চাসনম।
আবার কোষা থেকে কুশি করে এক বিন্দু জল নিয়ে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচ বকিনে হুংপট স্বাহা। এই বলে পুষ্পপাত্রের ওপর জলটা ছিটিয়ে দেবেন। এরপর হাতে একটা ফুল নিয়ে বাঁ হাতের ওপর রেখে ডান হাত দিয়ে পিষে বলবেন ঐং বং অস্ত্রায় ফট। এই বলে ফুলটা নিজের বাঁ দিকে ফেলবেন। তারপর এক বিন্দু জল নিয়ে সেই ফুলটার ওপর দিয়ে দেবেন। গুরুপঙ্ক্তি প্রণাম করতে হয়। প্রথমে হাত জোড় করবেন, নিয়ে তারপর বাঁ দিকে ঘুরিয়ে বলবেন ওম গুরুভ্যে নমঃ, ওম পরম গুরুভ্যে নমঃ, ওম পরাপর গুরুভ্যে নমঃ, ওম পরমেষ্টি গুরুভ্যে নমঃ। তারপর নিজের ডান দিকে হাতটা ঘুরিয়ে বলবেন ওম শ্রী গণেশায় নমঃ। মাথার ওপর তুলে নিয়ে বলবেন ওম ব্রহ্মণে নমঃ। পেছনে হাতটা পিছিয়ে নিয়ে গিয়ে বলবেন ওম ক্ষেত্রপালায় নমঃ। সামনে নিচের দিকে নামিয়ে বলবেন ওম অনন্তায় নমঃ। এবং তারপর নিজের বুকের কাছে হাত দুটো এনে প্রণাম করে বলবেন ওম হনুমতে নমঃ। এবার হনুমানজির পুজো করতে গেলে প্রথমে আগে পঞ্চদেবতার পুজো করে নিতে হয়, অর্থাৎ গণেশ, নারায়ণ, সূর্য, মহাদেব এবং মা দুর্গা বা কৌশিকী, এই 5 জনের পুজো করে তারপর হনুমানজির পুজো করতে হবে। তো প্রথমে আগে প্রথম পূজ্য গণেশজির পুজো করতে হবে। হাত জোড় করে বলবেন বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা। একটা ফুল নেবেন, নিয়ে তার মধ্যে একটুখানি লাল চন্দন লাগিয়ে নিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং গং গণেশায় নমঃ। এই বলে ফুলটা গণেশজিকে নিবেদন করবেন। এরপর নারায়ণজির পুজো। হাতে একটা সাদা ফুল নেবেন, নিয়ে বলবেন ওং ধ্যায়স্বতা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজা আসন সন্নিবিষ্ট গৌরবান কনককুণ্ডলবান কিরীটিহারী হিরণ্ময় পুধৃত শঙ্খচক্র। এই বলে ফুলটা নারায়ণজির চরণে নিবেদন করবেন, বা শ্রীকৃষ্ণ থাকলে তাঁর চরণে নিবেদন করতে পারেন। এরপর আবার একটা হাতে ফুল নেবেন, নিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওম নমঃ বিষ্ণবে নমঃ বলে ফুলটি নারায়ণের চরণে বা শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করবেন। এরপর হলো মহাদেবের পুজো বা শিব পুজো। এক্ষেত্রে একটা জিনিস বলা দরকার যে হনুমানজি কিন্তু স্বয়ং মহাদেবেরই একটি রূপ, অর্থাৎ মহাদেবের দ্বাদশতম অবতার হলেন হনুমানজি। তো সে কারণেই শিব পুজো এই দিন অবশ্যই করবেন। যদি শিবলিঙ্গ থাকে ঘরে তাহলে অবশ্যই এনাকে আগে স্নান বা অভিষেক করিয়ে নেবেন। শুধুমাত্র জল অভিষেক করলেও হবে। তারপর তাকে ভালোভাবে মুছিয়ে স্থাপন করাবেন, করিয়ে তারপর একটি ধ্যান মন্ত্র পাঠ করবেন। ওং ধ্যান নিত্যং ময়ূষং রজত গিরিনিভং চারু চন্দ্রবতংসং রত্নাকল্পজ্জলাঙ্গং পরশুমিগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাস্তুতম মর্গণৈ ব্যাঘ্রকীর্তিং বসানাং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চভক্ত্রং ত্রিনেত্রম। এরপর একটা হাতে ফুল নেবেন, সাদা ফুল, তাতে শ্বেত চন্দন লাগিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং নমঃ শিবায় নমঃ। এরপর সূর্যের পুজো। তো প্রথমে আগে হাত জোড় করে প্রণাম করবেন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম ধন্তারিশ্বর পাবগ্নং প্রণতস্মি দিবাকর। এরপর একটা হাতে লাল ফুল নিয়ে তাদের রক্তচন্দন লাগিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং সূর্যায় নমঃ। এই বলে ফুলটি মহাদেবের চরণে বা নারায়ণের চরণে নিবেদন করতে পারেন। এরপর মা দুর্গা বা কৌশিকীর পুজো করতে হবে। হাত জোর করে আগে প্রণাম করবেন ওং কালা ভ্রামাং কটাক্ষরি রিকুল ভয়দাং মৌলি বন্ধেন্দু রেখাম শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিতমপি করে রুদ্ধহন্তিং ত্রিনেত্রাম সিংহাস্কন্ধাদি রূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসা পুরয়ন্তিং ধ্যাত দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। এরপর আবার একটা হাতে লাল ফুল নিয়ে তাতে রক্তচন্দন লাগিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে হরিং অং দুর্গায় নমঃ। এই বলে ফুলটা মা দুর্গার চরণে নিবেদন করবেন। এরপর গুরু প্রণাম মন্ত্র পাঠ করবেন ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জনচরাচরং তৎপদং দর্শিতং চ তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞান্তিমিনান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মৃতং চ তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এরপর যদি আপনার গুরু দীক্ষা থাকে তাহলে অবশ্যই আপনার দীক্ষা মন্ত্র জপ করবেন। এরপর হলো হনুমানজির পুজো আরম্ভ করতে হবে। তো প্রথমে আগে হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করতে হবে ওং অঞ্জনেয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আগে আপনাকে 11 বার জপ করতে হবে। এরপর হাতে রক্তচন্দন নেবেন, নিয়ে বলবেন এই সুগন্ধ ওং হনুমতে নমঃ। এই বলে প্রথমে তার ডান চরণে আগে চন্দন দেবেন, তারপর তার বাঁ চরণে দেবেন একই মন্ত্র পাঠ করে। এরপর হলো আপনার গৃহে যদি হনুমানজির মূর্তি থাকে তাহলে অবশ্যই তার মাথায়, গায়ে, বুকে ও কাঁধে চামেলি তেল গোলা মেটে সিঁদুর লাগাতে হবে। আর আপনার গৃহে যদি হনুমানজির ছবি থাকে তাহলে চামেলি তেলে গোলা মেটে সিঁদুরের টিপ ওনার কপালে শুধুমাত্র দিতে হবে। এরপর আবার হাতে ফুল নেবেন, তাতে রক্তচন্দন লাগিয়ে বলবেন এ তৎ সচন্দন পুষ্পং ওং হনুমতে নমঃ। এই মন্ত্র বলে প্রথমে ডান চরণে একটি ফুল দিতে হবে, তারপর আবার একটা ফুল নেবেন, নিয়ে মন্ত্র বলবেন, তারপর আবার বাঁ চরণে দেবেন। এরপর বেলপাতা নিবেদন করতে হবে। বেলপাতাতে রক্তচন্দন লাগিয়ে নেবেন, নিয়ে মূর্তি থাকলে
মাথার ওপর বেলপাতারি নিবেদন করবেন। এই তথা সচন্দন বিল্লপত্র ওং হনুমতে নমঃ। আর যদি মূর্তি না থাকে, যদি ছবি থাকে, তাহলে চরণে নিবেদন করবেন। এরপর তুলসী পাতা নিবেদন করতে হবে। তুলসী পাতায় অবশ্যই শ্বেত চন্দন লাগাবেন, লাগিয়ে বলবেন এই তথা সচন্দন তুলসীপত্র ওং হনুমতে নমঃ। এই বলে তার বুকে তুলসী পাতা অর্পণ করতে হবে। কেবলমাত্র হনুমানজির বুকেই কিন্তু তুলসী পাতা নিবেদন করা যায়। প্রথমে তার ডান দিকে, তারপর তার বাঁ দিকে। এরপর মালা নেবেন। জবার মালা হলে সব থেকে ভালো, বা গাঁদা ফুলের মালা হলেও হবে। নিয়ে তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তৎ সচন্দনা পুষ্পমাল্যং ওং হনুমতে নমঃ। এই বলে ফুলের মালাটি তাকে পরিয়ে দেবেন। এরপর ধূপ দেখাবেন আরতির মতন করে, নিয়ে বলবেন এই ধূপ ওং হনুমতে নমঃ। এরপর যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপ আরতির মতন করে দেখিয়ে বলবেন এই দীপ ওং হনুমতে নমঃ। এরপর কুশিতে এক বিন্দু জল নেবেন, নিয়ে বলবেন এই তৎ নৈবেদ্য ওং হনুমতে নমঃ। এই বলে হনুমানজির যে নৈবেদ্য আপনি সাজিয়েছেন তার উপর ছিটিয়ে দেবেন। এরপর জপ করতে হবে হনুমানজির বীজ মন্ত্র ওং ঐং ভ্রীম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। এই মন্ত্র অন্ততপক্ষে 21 বার জপ করতে হবে। এছাড়া আপনি 28 বার বা 108 বার বা ততোধিক জপ করতে পারেন। আপনি করগুণেও জপ করতে পারেন, অথবা আপনি তুলসী মালা কিংবা রুদ্রাক্ষের মালাতেও জপ করতে পারেন। এরপর জপ করতে হবে হনুমানজির মূল মন্ত্র ওং হনুমতে নমঃ। এই মন্ত্রটাও আপনি মিনিমাম 21 বার আপনাকে জপ করতে হবে অন্তত পক্ষে। এছাড়াও যতবার খুশি জপ করতে পারেন। এরপর পাঠ করতে হবে হনুমান চালিসা। হনুমান চালিসা পাঠ হয়ে গেলে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতা মায়ের নাম স্মরণ করে তাদেরকেও অবশ্যই প্রণাম জানাবেন। এরপর নিবেদন করতে হবে। দুটো নৈবেদ্য হবে। প্রথমটা হলো সব দেবদেবীর উদ্দেশ্যে এবং অন্যটি হলো ভগবান হনুমানজির উদ্দেশ্যে। তো প্রথমে হাতে একটা ফুল নিয়ে বলবেন এই তৎ নৈবেদ্য নমঃ সর্বদেবীভ্যো নমঃ বলে সকল দেবদেবীর উদ্দেশ্যে যে নৈবেদ্যটি করেছেন তার উপর দিয়ে দেবেন। তারপর আবার একটা ফুল নিয়ে বলবেন ইদং পানীয় জলং নমঃ সর্বদেবীভ্যো নমঃ। এই বলে যে তাদের যে পানীয় জল তার উপর দিয়ে দেবেন। তারপর আবার একটা ফুল নিয়ে বলবেন এই তত সৌপকরণ নৈবেদ্য ওং হনুমতে নমঃ। এই বলে হনুমান যে নৈবেদ্য তার উপর দিয়ে দেবেন। তারপর বলবেন ইদং পানীয় জলং ওং হনুমতে নমঃ। এই বলে তার যে পানীয় জল রেখেছেন তার উপর দিয়ে দেবেন। নিবেদন করা হয়ে যাওয়ার পর আরতি করতে হবে। আরতি যদি করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। আরতি সবসময় দাঁড়িয়ে করতে হয়। আরতির ক্ষেত্রে মোট 7টি জিনিস ব্যবহার করা হয়: পঞ্চদীপ, কর্পূরদীপ, ধূপ, জলশঙ্খ, বস্ত্র, চন্দন লাগানো একটা ফুল, আর সেই সঙ্গে চামর অথবা অভাবে ময়ূর পালক নির্মিত পাখা। এইগুলো আরতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখনই যে বস্তু দেখাবেন মোট 14 বার দেখাতে হবে। অর্থাৎ প্রথমে দেবতা বা দেবীর চরণে 4 বার, তারপর তার নাভিদেশে 2 বার এবং তারপর তার মুখমণ্ডলে 1 বার দেখাতে হবে এবং তারপর আরও 7 বার তার সর্বাঙ্গে ঘোরাতে হবে। এইভাবে মোট 14 বার প্রত্যেকটি জিনিস দিয়ে আরতি করতে হয় এবং সর্বদা আরতি দাঁড়িয়ে করতে হয়। কখনোই কিন্তু আরতি বসে করা যায় না। এবং আরতি হয়ে গেলে শাঁখ বাজিয়ে তারপরে অবশ্যই প্রণাম করবেন। এরপর যে জিনিসটা বলার দরকার সেটা হচ্ছে মহিলারা কি হনুমানজির পুজো করতে পারবে? এবার এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে হনুমানজি হলেন স্বয়ং ব্রহ্মচারী, তাই তাকে কখনো কোনো মহিলা স্পর্শ করতে পারবে না। বিশেষ করে হনুমানজির মূর্তি যে কোনো পুরুষ ব্যক্তি অবশ্যই স্পর্শ করতে পারে। ছবিকে মহিলারা স্পর্শ করতে পারে তো, এবং মহিলারা কিন্তু হনুমানজির ছবিতে ফুল, বেলপাতা ইত্যাদি কিন্তু দিতে পারবেন, বা সিঁদুর, চন্দন ইত্যাদি কিন্তু দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। কিন্তু মূর্তি কিন্তু কেবলমাত্র পুরুষরাই স্পর্শ করতে পারবেন। এরপর হলো হনুমানজির পুজো কবে করা হচ্ছে, চৈত্র মাসের পূর্ণিমা কবে পড়ছে। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির 11 এপ্রিল 2025, বাংলার 28শে চৈত্র 1431 সন শুক্রবার মধ্যরাত 2:44 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 12 এপ্রিল 2025, বাংলার 29শে চৈত্র 1431 সন শনিবার শেষ রাত 4:37। সুতরাং পূর্ণিমা পালন করা হবে 12 এপ্রিল শনিবার, এবং এই দিনই হলো পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন। এই দিনই হনুমানজির পুজো অর্থাৎ শ্রী হনুমান জয়ন্তী, পতাকা পুজো, এবং সেই সঙ্গে এই দিন কিন্তু শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা এবং শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রাও থাকছে। 12 এপ্রিল শনিবার দিন আপনি সারা দিনের মধ্যে যে কোনো সময় হনুমানজির পুজো করতে পারেন। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রশ্ন, আপনার মতামত
ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন। আর পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।